আজকে আমরা 25টি ইংরেজি কন্ট্রাকশন শিখব, যেই কন্ট্রাকশনগুলোকে আমরা আমাদের স্পিকিংয়ে ইউজ করতে পারি, আমরা আমাদের রিটেন ইংলিশেও ইউজ করতে পারি। তার আগে একটু বুঝে নেই কন্ট্রাকশন মানে কি। কন্ট্রাকশন মানে হচ্ছে শর্ট ফর্ম বা শর্ট ভার্সন একটা গ্রুপ অফ ওয়ার্ডস থেকে। তার মানে একটা গ্রুপ যেখানে দুটো বা তিনটা ওয়ার্ড রয়েছে, এদেরকে একত্রিত করে এদের মাঝখান থেকে কোনো লেটার, ওয়ার্ড বা সাউন্ডকে বাদ দিয়ে ছোট করে ফেলি আমরা। এই ছোট যে ওয়ার্ডটা আছে এটাকেই বলা হয় কন্ট্রাকশন। সো আজকে আমরা 25টি পজিটিভ কন্ট্রাকশন শিখে নিব, যাদেরকে আমরা সব জায়গায় ইউজ করতে পারি, ইন আওয়ার স্পিকিং অ্যান্ড অলসো ইন আওয়ার রাইটিং। লেটস গেট স্টার্টেড। I am, I'm. I am, I'm. I will, I'll. I will, I'll. I have, I've. I have, I've. I would or I had এই দুটোর জন্যই I'd. I would, I had, I'd. সো কখন আমরা বুঝবো যে I'd দিয়ে I would বোঝাচ্ছে নাকি I had বোঝাচ্ছে, ডিপেন্ড করছে এরপরে ভার্বের উপর। যদি হ্যাড থাকে তাহলে আমাদের পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্ব হবে, আর যদি সিম্পলি কোনো ভার্ব থেকে অন্য, তাহলে আমরা বুঝবো যে এখানে I would বোঝাচ্ছে। তো সেন্টেন্সটা যদি আমরা পুরোপুরি দেখি তাহলেই কিন্তু আমরা এটা বুঝতে পারি। এর পরবর্তী কন্ট্রাকশনগুলোতে চলে যাই। He is, he's. She is, she's. He will, he'll. She will, she'll. He would বা he had এই দুটোর জন্যই he'd. He would, he had এই দুটোর জন্য কি হবে? he'd. আর she would, she had এই দুটোর জন্য হবে she'd. So he'd and she'd. তারপর you দিয়ে, you are, your. You will, you'll. You have, you've. You would বা you had এই দুটোর জন্যই হবে you'd. You would বা you had, for both of them we can use you'd. তারপর আমাদের রয়েছে it will, it'll. It is, its. এবং একটু আগের মতো করেই it would বা it had এর জন্য আমরা ব্যবহার করি it'd. তারপর আমাদের জন্য রয়েছে we দিয়ে, we are, we're. We will, will. We have, we've. We have, we've. এবং একটু আগের মতো করেই we would বা we had এই দুটোর জন্যই আমরা ব্যবহার করব would. তারপর আমাদের জন্য রয়েছে they দিয়ে, they are, their. They are, their. They will, they'll. They will, they'll. They have, they've. They have, they've. And they would বা they had এই দুটোর জন্য আমরা ব্যবহার করি they'd. They would বা they had, for both of them we can use they'd. So এই ছিল আজকে আমাদের 25টি পজিটিভ কন্ট্রাকশন. Now we have to practice them and we have to try to pronounce them in the correct way so that we can apply them correctly everywhere. And এখন থেকে তাহলে আমরা যে কোনো একটা সেন্টেন্সে এই ফুল ফর্মগুলোর বদলে কিন্তু চাইলে এই কন্ট্রাকশনগুলোকে ব্যবহার করতে পারি এবং আমাদের লেখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। By using our contractions we can use our speaking and writing better, smarter, and also it takes less time rather than usual. So well everyone, stay connected to 1 Minute English with Meem to get lessons like this, and I'm Noore Jannat Meem with you all. Don't forget to share this lesson with all your friends, and I'll see you. Stay blessed and goodbye. Bye-bye.